দেখো আমরা হচ্ছে কি ডট গুণের আমরা এই একটা ম্যাথ এক্সাম্পল করতাম। আমরা বলেছিলাম কি এই ভিডিওতে আমরা কি করব, আলোচনা করব হচ্ছে আয়ত একক ভেক্টরগুলো ডট গুণফল কিভাবে করতে হয়, এবং আরেকটা আলোচনা করব ভেক্টর হচ্ছে কি ডট গুণফল কিভাবে হয়, তারপর হচ্ছে আমরা কি দিক কোসাইনের সূত্রগুলো দেখবো। তো চলো আমরা আগে হচ্ছে কি আয়ত একক ভেক্টর ডট গুণফল একটু দেখি, এবং এটা একটু গুরুত্বপূর্ণ এবং একটু বোঝা, কারণ এখান থেকে তোমাদের কি অনেকগুলো এমসিকিউ থাকে পরীক্ষায়। তো চলো তো আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। ধরো আমার কাছে এরকম একটা ভেক্টর বলছে, আমরা আয়ত একক ভেক্টরের ডট গুণফল আমরা এখানে বের করব। আয়ত একক ভেক্টর গুলোর ডট গুণফল। এখন আমরা আয়ত একক ভেক্টর যারা হচ্ছে কি লেকচার নাম্বার হচ্ছে কি 6 এবং 7 দেখছো, তারা আয়ত একক ভেক্টরগুলো দেখছো। লেকচার হচ্ছে কি 7 থেকে শুরু করে 8 আর 9, অর্থাৎ কি লেকচার আমরা কি করছিলাম আয়ত একক ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। যারা দেখো নাই তারা আয়ত একক ভেক্টরের লেকচারগুলো দেখে নিও, তারপরে এই ম্যাথগুলো করো, তাহলে তোমার কাছে ইজি লাগবে, বুঝছো? তো চলো আমরা আয়ত একক ভেক্টরের ডট গুণফল দেখি। আমরা যেমন ডট গুণফল আমরা যেমন a এবং b ভেক্টরের ডট গুণফল করলাম। ধরো a এবং b ভেক্টর ডট গুণফল ছিল কি ab কত cos থিটা না, এটা ছিল। আমরা কি রকম এইবার যে আমরা a ভেক্টর ছিল এর সাথে যদি আমরা কি b ভেক্টরের কি ডট গুণ করতাম, এদের মধ্যবর্তী কোণ থিটা ছিল b ভেক্টর, এদের ডট গুণফলের সূত্র ছিল এটা। এখন আমরা আয়ত একক ভেক্টরটা দেখব। আমরা ত্রিমাত্রিক ও কার্টেসীয় স্থানাঙ্ক, আমরা ত্রিমাত্রিক যদি আমরা ত্রিমাত্রিক দেখি, ত্রিমাত্রিক আয়ত একক ভেক্টর দেখো আমরা ত্রিমাত্রিক আয়ত একক ভেক্টরটা কি, আমাদের ত্রিমাত্রিক আয়ত একক ভেক্টরটা জানা লাগবে। তাহলে আমরা ধরে নাও আমরা ত্রিমাত্রিক একক, এটা x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ, এই যে তিনটা অক্ষ আছে, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ। প্রত্যেকটা অক্ষ বরাবর আমরা কি করি একটা একক ভেক্টর চিন্তা করি আমরা, সেই হচ্ছে কি x অক্ষ বরাবর যে একক ভেক্টরটা সেটা হচ্ছে কত i, y অক্ষ বরাবর যে আমরা একক ভেক্টরটা সেটা হচ্ছে আমাদের কি j, আর z অক্ষ বরাবর যে একক ভেক্টরটা সেটা হচ্ছে k। আমরা প্রত্যেকটা ভেক্টরের সাথে ভেক্টর গুণ করে দেখব এদের এই ডট গুণফলগুলো কেমন হয়। তো চলো আমরা প্রথম ভেক্টর দেখি। যদি আমরা i ডট i ইকুয়াল এই দুটো ভেক্টর ডট গুণফলটা কেমন হচ্ছে দেখো, এই i এর একক ভেক্টরের মান কত, আমরা একটু যদি i ভেক্টরের মানটা বের করতে চাই তাহলে দেখো রুট ওভার i এর সব কত 1 না স্কয়ার, তাহলে কত আসছে 1। এই সেম ভাবে যেহেতু ভেক্টরটার মান, তাহলে এই i এর মান কত 1 ইনটু, এবং এই i এর মান কত 1। দেখো তো কোসাইন cos কি cos লিখবা। এখন বলো i ডট i এর মধ্যবর্তী কোণ কত, দেখো i ডট i, তার মানে যদি আরেকটা অক্ষ চিন্তা করি এরকম, তাহলে কি i টা কোন অক্ষ বরাবর আছে, এই অক্ষ বরাবর আছে, আর j টা কোন অক্ষ বরাবর, এই অক্ষ, কারণ একই অক্ষ বরাবর আছে বা একই দিকে ক্রিয়া করতেছে, তার মানে কি i ডট i এর মধ্যবর্তী কোণ কত হচ্ছে 0 ডিগ্রি। কত আসছে 0 ডিগ্রি। দেখো যখন 0 ডিগ্রি আসবে তখন এইটুকুর মান কত পাইতেছ আমরা, i ডট i এর মান কত পাইতেছ 1, তার মানে কত i ডট i ইকুয়াল কত পাইলা 1, একটা মান পাইলা। আবার আসো আমরা আরেকটা ভেক্টর দেখি, i ডট আমরা কি j ডট তাহলে আমরা j ডট j ভেক্টরের মান কত 1 ডট 1 ইনটু কত cos কত ডিগ্রি আসবে 0 ডিগ্রি, তাহলে আমরা কত পাবা যে এই মানটা পাইতেছো z ডট z ইকুয়াল কত 1, তাই না? তাহলে আমরা সেম ভাবে আরেকটা যদি বের করি যে k ডট k ইকুয়াল কত 1 ইনটু 1, তাহলে দেখো তো k ডট k তার মানে কি একই অক্ষ বরাবর আছে, সেই ক্ষেত্রে cos এর মান কত হবে 0 ডিগ্রি, তাহলে আমরা কত পাবা cos 0 ডিগ্রি মান কত 1। তাহলে দেখো তো আমরা তিনটা ভেক্টরের ক্ষেত্রে i ডট i সমান 1, j ডট j সমান 1, k ডট k সমান কত 1, এগুলো আমরা কি করে ফেললাম, বের করে ফেললাম না। তো চলো যেহেতু আমরা এইটুকু পাইলাম, তাহলে আমরা এখানে একটু লিখে রাখি যে আমাদের কি i ডট i ইকুয়াল j ডট j ইকুয়াল k ডট k ইকুয়াল কত, এইটা আমাদের লাভ। এই জিনিসগুলো আমাদের এমসিকিউ খুব প্রয়োজন এবং খুব গুরুত্বপূর্ণ, এবং খ নাম্বার কোশ্চেনেও আসে। দেখো এবার আমাদের হচ্ছে কি এইচএসসি 24 বেসে একটা ক নাম্বার কোশ্চেন আসছে, সেই খ নাম্বার কোশ্চেনে সেটা একটু দেখো, আমরা একটু মুছে দিচ্ছি। সে বলছে যে i ডট i শূন্য হওয়া সম্ভব কিনা সেটা বের করতে হবে।
কি বলছে আই ডট আই নট ইকুয়াল টু 0 হয় না কেন, হয় না কেন, এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। তাহলে দেখো এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। এই কোশ্চেনটা আমাদেরকে ঢাকা বোর্ড আসবে, ঢাকা বোর্ড 2024। দেখো আই ডট আই ইকুয়াল 0 হয় না কেন, দেখো হবে কিভাবে এটা আমরা একটু ব্যাখ্যা করি। দেখো আমরা যদি এই দুইটা কি বলছি আই এবং আই, এদের কি করা লাগবে, ডট গুণফল করো, ডট গুণফল। দেখো এখন আমরা এই দুইটা ডট গুণফল কি করছো, আই ডট আই, এটা ডট গুণফল কত 1 * 1 cos কত, দেখো তো একই না, তাহলে cos কত ডিগ্রি 0 ডিগ্রি। তাহলে দেখো তো আমরা কি পাইতেছ আই ডট, দেখো আই ডট আই ইকুয়াল কত পাইতেছ 1। তাহলে এখন বলো কেন সম্ভব না, যেহেতু আই ডট আই এদের মধ্যবর্তী কোণের মান হচ্ছে কত 0 ডিগ্রি, 0 ডিগ্রি, তাই cos 0 ডিগ্রি এর মান কত, তাই কি আই ডট আই নট ইকুয়াল টু 0 হতে পারে, হয়। এটাই আমাদের লেখলেই হয়ে যাবে। এই অংশটুকু তোমাদের জন্য হচ্ছে কি 2 মার্কের একটা কোশ্চেন আসছে। এটা কোথায় আসছে, এটা আসছে হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2024 সালে আসছে। এটুকু বুঝছো তাই না। তো চলো আমরা এখন তো আমরা আই এককগুলোর সাথে করলাম, এখন আমরা ভিন্ন ভিন্নগুলোর সাথে দেখি ডট গুণ করলে কি অবস্থা। দেখো তো আমাদের এখানে কি বলছে, যে আমাদের বলছে আই ডট জে, আমরা কি করব আই এর সাথে জে এর সাথে কি করব আই এর ডট গুণফল করব। তাহলে দেখো তো আই এর একক মান কত 1 কিন্তু জে এর একক মান কত, এটার মান কত 1 cos, ডট গুণ করলে তো অবশ্যই cos লাগবে, ঠিক আছে। এখন বল আই ডট জে cos এবং কি এই যে দুইটা একক ভেক্টর আছে এদের মধ্যবর্তী কোণ কত, দেখো তো এই একটা আই একটা হচ্ছে পুরো বরাবর x অক্ষ বরাবর, যেটা পুরো অক্ষ বরাবর y অক্ষ বরাবর, এই দুইটা অক্ষ বরাবর আছে, এদের মধ্যবর্তী কোণের মান কত তোমাদের কাছে কমন হচ্ছে, একটু কমেন্ট করে জানাও যে এইটার মধ্যবর্তী কোণের মান কত। এটার কোণের মান হচ্ছে আমাদের কত 90 ডিগ্রি। তাহলে আমি এখানে বসাও, তাহলে কি পাবা 1 * 1 cos কত, সরি 90 ডিগ্রি। তাহলে দেখো তো cos 90 ডিগ্রি মান কত জানো তোমরা সবাই জানো, সেটার মান হচ্ছে কত 0। তাহলে 1 * 1 * 0, তাহলে কত পাবা 0। এটা কার মান পাইলা, আই ডট জে এর মান পাইলা, এটা পাইলা আই ডট জে এর মান। এটা তো গেল, এখন আমরা আরেকটা বের করি, দেখি আমরা কি করব জে ডট কে এর মানটা বের করব, জে ডট কে। তাহলে দেখো তো এই যে ভেক্টরের মানটা কত পাইছো, মানটা হচ্ছে 1 এবং ডট ইনটু এর মান কত, কে এর মান কত 1 cos কত ডিগ্রি, দেখো জে এবং কে এদের মধ্যবর্তী কোণ কত, এই দুইটা পরস্পর কি থাকে লম্ব থাকে। যারা আয়তকার ভেক্টরটা দেখছো তাদেরকে আমি একদম ব্যাখ্যা সহকারে বলছি। তাহলে এটার মান কত 90 ডিগ্রি। তাহলে এখন বলো তো কত আসবে cos 90 ডিগ্রি, তাহলে কত পাইতেছো, এটার মান 0। তাহলে আমাদের j ক্রস কে ইকুয়াল কত আসতেছে 0 আসতেছে, এটার মান হচ্ছে 0। তাহলে আমরা আরেকটা মান পাবো, সেটা হচ্ছে কি কে ক্রস কত করব i, তাহলে কে ডট i। তাহলে দেখো তো এই যে দুটো ডট গুণ করলে আমাদের কি আসবে, এই দুটো ডট গুণ করলে সেম ভাবে 0 আসবে, বুঝছো, এটা আসবে 0। এখন এটা আমরা একবার ব্যাখ্যা করলাম না, কারণ তোমরা এটা জানো যেহেতু একই ক্রমে আছে, তাহলে এটার মান কি হবে 0 হবে, তাই না। এখন দেখো আমরা তো সবগুলো জানি ভেক্টর বিনিময় সূত্র করে, বিনিময় সূত্র কি করলে কি এর মানে কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই না। তো চলো আমরা এটা একটু ব্যাখ্যা করি। এখন যদি আমাদের এইখানে i ডট জে করতাম, সরি i ডট কে, এই দুটো ভেক্টর আমরা এই দুটো ভেক্টর ডট গুণ করলে আমরা জানি 0, কিন্তু এইটা করলে 0 হয় কি হয় নাকি সেটা দেখো। দেখো তো এই i এর মান কত করছো 1 এবং k এর মান কত 1, এই এবং কি আসবে যেহেতু ডট গুণফল cos থিটা আসবে, তাহলে থিটার জায়গায় কত হবে। এখন বলো তো এদের মধ্যবর্তী কোণের মান কত, তো দেখো তো k এবং i এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, এটা কত পাইতেছো 0। তাহলে এখন বলো তো i ডট k ইকুয়াল টু কত 0 না, এইটা সমান যদি 0 হয় তাহলে আমরা কি k আমরা কি পাবো, তাহলে এটা তোমরা একটু বলবা কমেন্ট করে k ডট
জে ইকুয়াল টু কত, এটা সমান কত। এটা তোমাদের কাছে হোমওয়ার্ক চাই, বুঝছো? আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন চলো আমরা তো এই টপিকটা গেলে, তো পরবর্তী যে টপিকটা আসবে এখান থেকে আমরা কিছু এমসিকিউ ধরি তোমার, দেখি তোমরা কতটুকু মনে আছে যে এইটুকু তোমরা পারবা। দেখো আমরা তোমাকে আমি একটু প্রথমে একটা এমসিকিউ দিই যে আমাদের এরকম বলছে যে ডট আই ডট আই এইটুকু সমান কত, আরেকটা বলছে যে জে ডট হচ্ছে কত কে প্লাস এ আই, এটা সমান কত। এই দুইটা কোশ্চেন আছে, এই দুইটা কোশ্চেন আমরা সলভ করব। তাহলে তোমাদের মোটামুটি এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য আসবে, এগুলো হচ্ছে কি তোমাদের এমসিকিউ এর জন্য আসবে। আমরা এমসিকিউ এর জন্য যেহেতু আসবে তাহলে এটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা। দেখো তো আমরা কি করছি, আই ডট আই এটা সমান কত, 1 না? তাহলে আমরা এখানে দেখো তো এইটুকু সমান আমরা কি লিখতে পারি, যে ডট এটা সমান কত 1, তাহলে আমরা কত আসতেছে বলো তো, এটার মান পাইতেছো জি, এই দুটো ডট গুণ হলে কত হয়েছে 1। এখন আসো এইটাকে ডট গুণ করলে কি আসে দেখি, যে ডট আমাদের দেখো তো ভেক্টরটা কি হচ্ছে, বন্টন সূত্র করতেছে না, বন্টন সূত্র হচ্ছে এই ব্যাটা কি করবে, এটা নেবে এটা এটা নেবে, তাহলে আমি কি পাবো, যে ডট টু পিছনে দেই নেই, দেখো যে ডট কে প্লাস আই ডট হচ্ছে বি। দেখো তো এই যে দুইটা ডট গুণ করলে কত হয়, 0 হয় না, প্লাস এই দুইটা ডট গুণ করলে কত হয়, 0 হয়। এইটুকুই লিখলাম, তাহলে কত পাইতেছো, এই দুইটা ডট গুণ ফল, তাহলে এটার আনসার কত আসতেছে 0, আর এটার মান আসতেছে কত, সেটা আসতেছে z। এই দুইটা ডট গুণ করলে এত পাইতেছো। এখন কথা হলো এটার সাথে যেহেতু আমরা এইটুকুর মান কি পাই গেছে, একটা স্কেলার মান পাই গেছে, স্কেলার মানের সাথে কি করলে একটা মান গুণ করলে সেটা কি হয়ে যায়, ভেক্টর হয়ে যায় না? এটা কিন্তু ভেক্টর রাশি, কিন্তু এটা হচ্ছে আমাদের কি স্কেলার রাশি, স্কেলার রাশি। ওকে, এইটুকু তুমি বুঝছো, আশা করি তো তোমরা বুঝতে পারছো। তো এখন চলো আমরা হচ্ছে দুইটা যদি আমাদের কি ভেক্টর দেওয়া হয়, অর্থাৎ আরেকটু একটা ভেক্টর দেওয়া থাকে দুইটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা দুইটা ভেক্টর ডট গুণফলটা কিভাবে করব সেটা একটু দেখি। তো ধরে নাও আমাদের কাছে এরকম একটা ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টর হচ্ছে a, a x i প্লাস a y j প্লাস হচ্ছে কত a z, এই যে তিনটা একটা ভেক্টর, আরেকটা ভেক্টর দেওয়া আছে b, সেটা হচ্ছে a সরি bx i প্লাস py j প্লাস হচ্ছে কত bz k। এই যে আমরা দুইটা ভেক্টর দেওয়া আছে, আমাদের বলছে এই দুইটা ভেক্টর ডট গুণ করো, a এবং b ভেক্টর ডট গুণ করো, এগুলো হচ্ছে কি আয়তক ভেক্টর, কিন্তু এটা হচ্ছে আয়তক ভেক্টর। তাহলে আমরা কি a ডট b এই দুইটা ভেক্টর ডট গুণ করব, কারণ ডট গুণ করলে আমাদের কি হচ্ছে, নিয়মটা হচ্ছে কি x i প্লাস কত ay j প্লাস কত az ডট আমাদের কি আসবে bx i প্লাস কত byj প্লাস bz এটা। দেখো তো আমরা একটাতে গুণ করবো আর বাকিটুকু আমি কি জাস্ট ক্যালকুলেশন লিখে দেব, তুমি বাসায় প্র্যাকটিস করো। দেখো আমরা এই একটা দ্বারা এইটুকু দ্বারা আমরা এটা গুণ করব, ভেক্টর বন্টন সূত্র অ্যাপ্লাই করব। চলো তো দেখো আমরা এইটুকু দ্বারা এটা গুণ করব, তাহলে আমরা কি ax দেখো এইটা ইনটু i ডট ডট গুণ করতেছি না, bx i প্লাস এটা গেল। এখন আমরা এই দ্বিতীয়টা দ্বারা গুণ করব, তাহলে আমরা কি পাবো ay j ডট bx i প্লাস দেখো তো এটা দ্বারা গুণ করো az k ডট কি পাবা bx i। আমরা এই অংশটুকু দ্বারা গুণ করলাম, আমরা পরেরটা দ্বারা গুণ করলে তাহলে তোমাদের সুবিধা হবে। এটা দ্বারা গুণ করো কি পাবা x i ডট হচ্ছে কত by j প্লাস এটা দ্বারা গুণ করো ay j প্লাস সরি ডট ডট হচ্ছে কত
বিওয়াই জে প্লাস হচ্ছে কত এজেড কে। দেখো এখানে কি এজেড কে না, তাহলে এখানে কি পাবা এজেড কে ডট বি ওয়াই জে। এই ভেক্টরগুলো আমরা পাইলাম। এখন দেখো প্রত্যেকটা গেল আমরা এই দুটো ভেক্টর মান না, মান তো আমাদের সামনে লিখতে পারি x dx। এই যে দেখো i ডট i, তাহলে কি আমরা i ডট i এর মান কত করছি 1 না, 1 এখানে বসালাম প্লাস। দেখো এখানে এইটুকু ধ্রুবক, তাহলে আমরা কি ay ইনটু কত dx। এই যে i এবং কি j এদের ক্রস গুণফল কি ডট গুণফল কি করছো j ডট i, এটা সমান কত, এটা সমান হচ্ছে 1 না, এটা সমান হচ্ছে 0। তাহলে আমরা এখানে কি পাবো 0 প্লাস এটাও দেখো x এইটা দুইটা ভিন্ন হয়ে গেছে, তার মানে কি 0 প্লাস এইখানে কি পাইছো এটা হচ্ছে ভিন্ন, তাহলে 0। দেখো এইটা যে আর এই যে তাহলে একই ক্রম আছে, তার মানে কি এটার মান কত হবে, এদের সহগগুলো সহগ কত কত হচ্ছে ay ইনটু by প্লাস এটার মানটা দেখো কে আর যে তার এটা ভিন্ন হয়ে যাবে, তাহলে আমরা গেল তাহলে আমরা কি পাবো জাস্ট এইখানে পাবো জাস্ট az bz। তাহলে দেখো আমরা এই যে দুইটা ভেক্টর দেয়া আছে এই দুইটা ভেক্টর ডট গুণফল কত পাইতেছি, এই দুইটা ভেক্টরের ডট গুণফল। তাহলে এখন দেখো যে আমরা ax আমরা ডট গুণফল কত ax bx প্লাস কি পাইতেছো ay by এখানে কত পাইতেছো প্লাস কত az bz। এটা আমরা পাইতেছি কি a ভেক্টর ডট কি b ভেক্টরের ডট গুণফল। বুঝছো, এটা কিন্তু স্কেলার মান পাবা। এইটুকু আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা এটা একটু আলোচনা করি। আমাদের কাছে এরকম একটা ভেক্টর দিয়ে দিয়েছে, বলছে এটা ডট গুণফল কর। আমাদের দুইটা ভেক্টর দিয়েছে, ধরো আমার কাছে এরকম একটা ভেক্টর দিয়ে দিয়েছে যে a একটা ভেক্টর দিয়েছে, সেটা মান হচ্ছে 4i প্লাস 3j প্লাস 4k। এরকম একটা ভেক্টর দিয়েছে, আরেকটা ভেক্টর দিয়েছে সেটা হচ্ছে b ভেক্টর, সেই ভেক্টরটার মান বলছে 3i প্লাস 4j প্লাস 5k। এই দুইটা ভেক্টর বলছে এদের ডট গুণফলের মান কত, বলছে এদের ডট গুণনের মান কত, এটা আমাদের বের করতে বলছে। দেখো a ডট b, তাহলে আমরা আগে আসো এর বের করব কত a ডট b ভেক্টর। এই দুইটা ভেক্টর দেখো তো এখানে কি ছিল, আগে দুইটা ভেক্টর ছিল জাস্ট কি সহগগুলো হয়েছে। দেখো i এর সহগ, যে i এর সহগ কত আছে এই দুইটা ডট গুণফল, তাহলে 4 ইনটু কত 3 প্লাস j এর সহগ কত 3 ইনটু 4 প্লাস k যে আছে k এর সহগটা কত হবে প্লাস 4 ইনটু 5। তাহলে দেখো আমরা কি পাইতেছ a ডট b ইকুয়াল কত, a ডট b ইকুয়াল পাইতেছি কি আছে 12 প্লাস 12 প্লাস 20। তাহলে দেখো 24 প্লাস 20 ইকুয়াল কত 44। তাহলে আমরা এই যে দুইটা ভেক্টর আছে a এবং b ভেক্টর দিয়ে দিয়েছে, এদের ডট গুণফলের মান পাইলাম কত 44। এটা একদম ইজি। এখন তোমাদেরকে আমি এমন একটা টপিক পড়াবো যেটা ডট গুণফল থেকে তোমাদের কি অনেক কোশ্চেন আসে, সেটা আমরা একটু দেখব। ধরো আমরা দুইটা ভেক্টর দিয়ে দিচ্ছি, এখানে আমাদের বলছে a এবং b, a এবং আরেকটা কি বলছে b পরস্পর লম্ব আছে, পরস্পর লম্ব, বা এটা বলতে পারে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দেখুন একটা বলতে পারে, হয় বলবে এরা পরস্পর লম্ব, না হলে কি বলবে এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তো চলো আমরা এটা একটু বের করি। তাহলে এদের ডট গুণফল করে না আগে, আমরা a ডট b, এই দুইটা ডট গুণফল, এই দুইটা ভেক্টরের মান a এবং b কত cos থিটা। এখন থিটাটা কি বলছে পরস্পর লম্ব, তাহলে আমরা এটা ধরে নাও আমরা এটা হচ্ছে a ভেক্টর এবং এটার উপর লম্ব বরাবর আরেকটা ভেক্টর আছে সেটা হচ্ছে আমাদের b ভেক্টর। তাহলে এই যে দুইটা ভেক্টর আছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কত লিখব cos 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি বলতে পারি a ডট b ইকুয়াল কত 0।
তাহলে এখন বলো দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে কখন? দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে যদি ডট গুণন এর গুণফল কি হয়? 0 0 হয়। তাহলে এখন বুঝতে পারছো এই যে দুইটা ভেক্টর ডট গুণফল কি হয়? 0 হলে এই দুইটা ভেক্টর কি হবে? পরস্পর লম্ব হবে। এখন বুঝছো কি সবাই? ওকে, তো এই কোশ্চেনগুলো তোমাদের আসবে। তাহলে আমরা চলো একটা কোশ্চেন সমাধান করি, তাহলে আমাদের একদম ইজি মনে হবে। ধরো আমার কাছে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা আমরা একটু সমাধান করব। ধরো আমি এই উদাহরণটা সলভ করব। আমাদের একটা প্রশ্ন বলে দিয়েছে, সে বলছে একটা ভেক্টর দিয়ে দিয়েছে, একটা ভেক্টর দিয়েছে, সে ভেক্টরটার মান হচ্ছে কত? 2i প্লাস 3j মাইনাস 5k। এবং b আরেকটা ভেক্টর দিয়ে দিয়েছে, সেই ভেক্টরটা বলছে যে m i প্লাস 2j প্লাস 10k। এই দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, বলছে এখানে m এর মান, এখানে বলছে m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর কি হবে? লম্ব হবে। তাহলে এখন বলো m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর কি হবে? লম্ব হবে। সেটা আমরা কিভাবে বের করব? তাহলে দেখো তো, আমরা দুইটা ভেক্টর a এবং ডট b, তাহলে আমরা জানি, এখানে আমরা একটু আগে পড়ে আসছি সমাধান। দেখো আমরা জানি কি যে আমরা দুইটা ভেক্টর ডট গুণফল 0 হয়, দুটি ভেক্টরের ডট গুণফল 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর কি হবে? লম্ব হবে। বুঝছো? এইটুকু বুঝছো? তাহলে আসো আমরা কি এই দুইটা ভেক্টরের ডট গুণফল, a ডট b ইকুয়াল কত? 0। কারণ কি আমরা শর্তটা এটাই জানি। তাহলে চলো এই দুইটা ভেক্টর ডট গুণ কিভাবে করব? এই a এবং b, এই i এর সহগের সাথে i এর সহগ গুণ। তাহলে i এর সহগটা কত? 2 প্রথমটা, ইনটু এটার গুণ কত? m প্লাস এটার গুণ কি? এই সহগ, তাহলে প্লাস প্লাস এটার সহগ কত? হচ্ছে 3 ইনটু কত? 2। এটা দেখো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাসে কত? 5 ইনটু কত? 10। এতে ডট গুণফল কত হবে? 0 না? এটুকুই করলাম। তো চলো আমরা এখানে কি পাইতেছি দেখো তো, 2m প্লাস 6 প্লাস 50 মাইনাস 50 ইকুয়াল কত? 0। তাহলে দেখো তো 2m ইকুয়াল কত? ইকুয়াল আসছে কত? 44। তাহলে আমরা কি 50 থেকে প্লাসের 6 বাদ দিলে মাইনাসের 44 কে আমরা কি প্লাস আছে ওই পাশে মাইনাস আছে। তাহলে আমরা বের করব কার মান? m এর মান না। তাহলে আমরা কি 44 ভাগ কত? 2। তাহলে কত আসতেছে? m এর মান আসতেছে 22। তাহলে m এর মান, m এর জায়গায় বসাই দিয়ে বাংলায় লিখে দিবা যে আমরা কি m এর মান কি হলে 22 হলে ভেক্টরদের পরস্পর কি হবে? লম্ব হবে। এই টপিকটুকু সবারই ক্লিয়ার হওয়ার কথা, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। বুঝতে পারছো? আজকে আমাদের ভেক্টরের ডট গুণফল এই পর্যন্তই শেষ। ডট গুণফল এইখানে শেষ। তো চলো আমরা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ভেক্টর ক্রস গুণফল নিয়ে আলোচনা করব। তাহলে এই টপিকটা তোমাদের জন্য হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। পরে আমি কি করব? এই টপিকের সিকিউ সলভ করে দেব। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা।
পরবর্তী ক্লাসে সবার সাথে আবার দেখা হচ্ছে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।